নিশ্চয়ই এই ভিডিওটি কয়েকদিন আগেই দেখেছেন। চারিদিকে শোরগোল, ফেসবুকে ঝড়, সবাই দেখেছে। কিন্তু এই ঘটনার আসল সত্য কি জানা আছে? চলুন এর পেছনের সত্যটা আপনাকে জানাই। এই সমাজে একজন বিধবার জায়গা কোথায়? নিজের বাড়িতে নাকি কারো দয়ার দাসী হয়ে? নোয়াখালীর হাতিয়ার আলিপুর গ্রামের বিধবা নূর নাহার একাই লড়েছিলেন নিজের শেষ সম্বল ও সম্ভ্রম রক্ষা করতে। মহিলাটাকে ধরেন না তারা আক্রমণ করতেছিল, তখন আমি এখানে খাড়া দেখতেছিলাম। তিনজনে মিলি তার বাসা ঢুকি গেল, তার ঘরের ভিতরে ঢুকি ওই বাড়ি চুলসাই ধরি ধরে না এখানের ভিতরে একদম তাদের ফিরে শেষ। তখন আমি নদী গেলাম, যাওয়ার পরবর্তীতে তখন আমি ভিডিওটা করছি। তখন আমি পারি না কিলে তাদের স্বামী কিন্তু ফাঁসে খাটাত এ বলে কি যে তারে মারি একবার ইয়া করে দে। তিনি স্বামী হারিয়েছেন বহু বছর আগে। নিজের সেই সম্বলটুকু বাঁচিয়ে একমাত্র ছেলেকে বড় করার চেষ্টা করছেন, কিন্তু কিছু প্রভাবশালী দুর্বৃত্তের লোভে তার ছোট্ট ভিটেমাটি হুমকির মুখে। সব শুরু হয় 24 ডিসেম্বরের রাতে, যখন কিছু দুর্বৃত্ত তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার করে বাঁচার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু চারপাশ ছিল নীরব। বাধ্য হয়ে থানায় মামলা করেন তিনি। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি এরপরে আবার হিরিম মামলা দিয়ে আগের পরে দিয়ে আবার এই ঘরের ভিতরে ঘর লই আমারে আবার তুই গতন 12 বিশ্রী বাসা দি বিভিন্ন বাসা দি গতন 12 তোরে অন মার গেলাম তোর অন পুষে বেলায় তুমি মামলা কি করে কিনলে দিছ তাঙ্গলাই বলি। তারপরে এইটা কই আবার ঘর দুয়ার কুবাই খাবাই কাড়ি কল ঢল ভাঙি চুরি সব হালাই দি আবার গঙ্গরে মারি বেলা বলি আবার আক্রমণ শুরু করছে। কিন্তু ন্যায় বিচার তো দূরের কথা, এই মামলা করাটাই হয়ে উঠল তার নতুন দুঃস্বপ্নের শুরু। 30 ডিসেম্বর মামলার পর থেকেই অভিযুক্তরা আরো বেপরোয়া হয়ে ওঠে। 2 মাস কেটে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি, বরং অভিযুক্তরা দল বল নিয়ে দিন দুপুরে তার নিজের ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে নির্মমতা চালায়, যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। মাটিতে ফেলে গলায় পা রেখে চেপে ধরে শরীরে একের পর এক আঘাত, চুলের মুঠি ধরে টানা। কিন্তু এত লম্বা সময় ধরে চলা নির্যাতনেও কেউ এগিয়ে আসেনি। সরকার চলে যাবার পরে এবার এরা আমার এই নাদুদারের ছেলে, তারপরে নাদু মেম্বারও শাহাবুদ্দিন, তারপর জসিম, তারপরে কিনা কাজে আনের নুনবী হেজু, এরা আমার পুরুষেরা তখন মনে করেন ঘর লইছে 2 জন। ঘর লই শাহাবুদ্দিন নুনবী হেজু সুদ্ধা ঘর লই আমার ধরেন নির্যাতন দর্শন করি বেলা বেরি ধরছি। আমার পরনের কাপড় চোপড় সবগুলা সিঁড়ি অত্যাচার নির্যাতন আমারে এরা যখন শুরু করছে আমার মারিয়ে লাইব, তখন আমি চিৎকার বাকর করছি। এখানে এদের ভয়ে কোনো লোকজন কোনো বাইরে দিতেছে না। আরো ভয়ঙ্কর ব্যাপার, এই ঘটনার ভিডিও পর্যন্ত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নূর নাহার নামে একজন ভিকটিম আমাদের কাছে একটা এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে আমাদের হাতিয়া থানায় একটা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরে মামলার তদন্তভার এসআই লিয়াকতকে দেওয়া হয় এবং তাকে মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি ধরার জন্য নির্দেশনা দেওয়া হয়। সেই প্রেক্ষিতে এসআই লিয়াকত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন, কিন্তু এলাকা দুর্গম এলাকা হওয়ায় অভিযানে সফল হয়নি এবং এই আসামি ধরার জন্য অভিযান অব্যাহত আছে। নিজের ঘরে থাকা এখন তার জন্য মৃত্যুর ঝুঁকির সমান, তাই বাধ্য হয়ে তিনি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। নিজের জায়গায় থেকেও যেন তিনি এখন ভিটেহারা। নিউজ ডেস্ক, RTV।